নমস্কার সবাইকে। আজকে সবার সামনে আবার অলরাউন্ডার সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে একটি বিশেষ নিবেদন হরমোনের সম্বন্ধে। হরমোন আমরা জানি বিভিন্ন কারণে ব্যবহৃত হয়ে থাকে। আসলে প্রত্যেকটা হরমোনের কীভাবে কাজ সেটাকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা করব। দেখো, এর মধ্যে থেকে অনেক কিছুই তোমরা জানতে পারবে। বিভিন্নভাবে হরমোনটাকে পড়তেও সুবিধা হবে, কী কী কাজ করে, কীভাবে সংশ্লেষিত হয়, কোথা থেকে আমরা পাবো, কী কাজে আমরা ব্যবহার করব, সব কিছু। চলো ভিডিওটা বানাই। প্রথমে আমি বোঝাবো হরমোন, ইংলিশ হরমোন। হরমোনকে বলা হয় কেমিক্যাল ম্যাসেঞ্জার। ইট ইজ অলসো কল্ড কেমিক্যাল ম্যাসেঞ্জার, রাসায়নিক দূত। আমরা জানি আমাদের মানব শরীরের ক্ষেত্রে রাসায়নিক দূত হিসেবে হরমোন কাজ করে। উদ্ভিদেও কি রাসায়নিক দূত হিসেবে? হ্যাঁ, উদ্ভিদের রাসায়নিক দূত হরমোন আছে, কিন্তু উদ্ভিদের মধ্যে স্নায়ু কোষটা নেই। আমাদের ক্ষেত্রে স্নায়ু কোষ আর হরমোন দুটো সম্মিলিতভাবে কাজ করে, যেটাকে আমরা বলে থাকি কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনস। এই দুটো কোঅর্ডিনেশন, কন্ট্রোল, দুটো কাজ হলো রাসায়নিক সংবেদন। যেরকম আমাদের শরীরের ক্ষেত্রে দরকার বিভিন্ন কাজের জন্যে, সেরকম আমাদের স্নায়বিক পথটাকে সুগম করবার জন্য আমাদের স্নায়ু কোষ আছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে খালি রাসায়নিক সংবেদন খালি হরমোনের মাধ্যমেই হয়ে থাকে। সেই কারণে যেমন দেখো, আমাদের হাতে যদি একটা মশা বসে, তাহলে আমরা বাঁ হাতে যদি মশা বসে তাহলে ডান হাত দিয়ে মারতে পারবো তাকে। কিন্তু উদ্ভিদের কোনো একটা ছোট ডাল যদি আমরা ভাঙতে চাই, অন্য ডাল দিয়ে কি আমাদের এসে চড় মারে? সেরকম করতে পারে না উদ্ভিদরা। উদ্ভিদের যদি স্নায়ু কোষ থাকতো তাহলে কিন্তু সেটা করতে পারতো। তা চলো আজকের ভিডিওতে ইন্টারেস্টিংভাবে তোমাদের শেখাচ্ছি হরমোনের ব্যাপারে। হরমোন হলো কেমিক্যাল মেশিন। কেমিক্যাল মেসেঞ্জার মানে রাসায়নিক দূত বলা হয়। এই হরমোন দু রকমের, উদ্ভিদ, প্রাণী। উদ্ভিদ হরমোন প্রধানত তিনটে: অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন। প্রধানত তিনটে হরমোন দেখা যায় উদ্ভিদের। ঠিক আছে, উদ্ভিদের হরমোনের ব্যাপারে আমি সহজে সংক্ষেপে বলছি। অক্সিন হরমোনের মেনলি কাজ হচ্ছে অগ্রস্ত প্রকটতা, অর্থাৎ উদ্ভিদের কোনো অংশের উপরস্থ অগ্রস্ত মুকুলের বৃদ্ধি ঘটানো হচ্ছে অক্সিন হরমোনের কাজ। জিবরেলিন হরমোনের কাজ কোনো বীজ ধরো বা কোনো সিডস হাজার হাজার বছর ধরে কোনো জায়গায় সঞ্চিত করা রাখা আছে, তার মধ্যে যদি জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয়, সাথে সাথে সেই সিডসটার সুপ্তাবস্থা ভঙ্গ হয়ে যায়, মানে ও ঘুমিয়ে যে আছে ওখান থেকে আবার নতুন করে মুকুলের সৃষ্টি হবে। সাইটোকাইনিন হরমোনে কি হয়? ফল পাকাতে সাহায্য করে। অক্সিন হরমোনে বিভিন্ন রকম কেমিক্যাল এখন হরমোন বেরিয়ে গেছে, যার ফলে কোনো গাছ যদি বৃদ্ধি না হয় তার মধ্যে কেমিক্যাল স্প্রে প্রয়োগ করে আমরা সেই গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারি। সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করে আমরা ফলকে পাকাতেও সহজে পারি বা ফলের বৃদ্ধিও ঘটাতে পারি। ঠিক আছে, আজ আমাদের হলো প্রাণী হরমোনের ব্যাপারে আমি বেশিরভাগ ভিডিওটাকে করব। তো প্রাণী হরমোন, প্রাণী হরমোন প্রথম জানবার আগে আমাদের জানতে হবে প্রাণী হরমোনটা আমাদের কোথা কোথা থেকে বের হয়। প্রাণীদের ক্ষেত্রে আমাদের সব থেকে মেইন হেড অফিস কোনটা? ব্রেন। তো ব্রেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে পিটুইটারি। ঠিক আছে, তো আমাদের প্রথমে জানতে হবে এক নম্বর হচ্ছে প্রাণী হরমোনের মধ্যে এক নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস। এটা ব্রেনের মধ্যে থাকে, ঠিক এইরকম জায়গাটায় পিছনের দিকে বরাবর। এই হাইপোথ্যালামাসের কাজ হলো কি, আমাদের শরীরের
বিভিন্ন রকম তাপমাত্রাকেও নিয়ন্ত্রণ করে, কিন্তু আবার হরমোনও সিক্রেশন করে। এবার হরমোন যেগুলো সিক্রেশন করে সেইগুলো সিক্রেশনের জন্য সাহায্য কাকে করে? পিটুইটারি গ্রন্থিকে। তাহলে 2 নম্বর আসলো পিটুইটারি। পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড, কারণ পিটুইটারি গ্ল্যান্ড যেরকম হরমোন নিঃসরণে সাহায্য করে, সেইভাবে বিভিন্ন গ্রন্থিকে ঠিকঠাকভাবে যাতে কাজ করে সেই দিকেও নজর রাখে। পিটুইটারি গ্রন্থি থেকে যে মেন তার মধ্যে আমাদের পড়তে হবে কি? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা, আচ্ছা ঠিক আছে, বই খরাটাও বলছি। অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন এই যে গ্রন্থি থেকে বেরালো, ব্লাড স্ট্রিমে এসে গেল, মানে রক্তবাহে মিশে গেল। বই খরা গ্রন্থের ক্ষেত্রে কিন্তু না, বই খরা গ্রন্থি, আচ্ছা অন্তঃক্ষরা গ্রন্থিকে ইংরেজিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, বই খরাকে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমে মিশে, মানে রক্তবাহে মিশে যায়। তার রক্তবাহে মিশে যাওয়ার পরে কি হলো? ধরো আমার মাথা থেকে হরমোনটা সিক্রেশন হলো, রক্তবাহে মিশলো, এবার আমার হয়তো দেখা গেল পায়ে কোনো কিছু অঙ্গের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, চুল করছে, তখন সেটাকে কন্ট্রোল করবার জন্য আমাকে কি করলো? স্নায়বিক উদ্দীপনার মাথার মধ্যে আবার দিল, তখন আমার মোটর নিউরন কি করলো? গিয়ে পাটাকে চুলকালো। ঠিক আছে, তাহলে হলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতে কি হচ্ছে? ব্লাড স্ট্রিমের মধ্যে আসছে পিটুইটারি, কি করছে নিয়ন্ত্রণ? পিটুইটারি। তো এবার হচ্ছে পিটুইটারির আবার দুটো ভাগ আছে। পিটুইটারি গ্রন্থিটাকে ঠিক দেখতে আমি একটা সহজভাবে আঁকবার চেষ্টা করছি, যাতে হলো তোমরা হচ্ছে বুঝতে পেরে যাবে। এইখানটা ঠিক দেখো ছোট ছোট কোষের মতো দেখা যায়, এটাকে অগ্রপিটুইটারি বলে, এটাকে পশ্চাৎ বলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট এবার আসবে, অগ্রপিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসরণ হয় আর পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসরণ হয়। তাহলে আমি প্রথমে অগ্রপিটুইটারির ক্ষেত্রে বোঝাচ্ছি। অগ্রপিটুইটারি ক্ষেত্রে কি কি হরমোন সিক্রেশন হয়? অগ্রপিটুইটারি একে বলে হয়, অগ্রপিটুইটারিকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস। অ্যাডিনো হাইপোফাইসিস। অগ্রপিটুইটারি থেকে যে যে হরমোনগুলো হয় সেগুলো কি কি? এসিটিএইচ, বোঝাবো আমি সব এক এক করে লাইন দিয়ে বোঝাবো। এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, ACTH, GH, TSH, GTH, ACTH, GH, TSH, GTH। ACTH এর পুরো নাম হচ্ছে কি? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ট্রপিক কথাটা এসেছে কিছুটা উদ্ভিদের প্রসঙ্গ থেকে। ট্রপিক মুভমেন্ট করতো মানে হলো হচ্ছে কোনো অঙ্গে, উদ্ভিদ তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কিভাবে হয়? সে আলোর যখন যেদিকে আলো আসে সেই দিকে উদ্ভিদের অঙ্গটা বেঁকে যায়, এরকম হয়ে যায়, আলো আসছে আলোর দিকে বেঁকে গেল। তো ওই রকম এই চলনগুলোকে আমরা ট্রপিক চলন, মানে হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে চলন। তো এই কর্টিকোট্রপিক হরমোনের কাজটা ঠিক এসিটিএইচ এর কাজ কি কি কাজ করে? বৃদ্ধি করে শরীরের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি, বিভিন্ন অঙ্গ থেকে ক্ষরণ নিয়ন্ত্রণ। ক্ষরণ মানে যেমন আমাদের অতিরিক্ত গরম হচ্ছে তখন আমরা ঘেমে যাই, ঘেমে গিয়ে বডিটাকে ঠান্ডা রাখবার জন্য চেষ্টা করে। এছাড়া কি করছে? শর্করা বিপাক। শর্করা মানে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই, বিভিন্ন রকমের ফল, মিষ্টি, এই ধরনের কার্বোহাইড্রেট গ্লুকোজ জাতীয় খাবার খাই, তাকে তার বিপাকও করে থাকে। এইটা এসিটিএইচ হচ্ছে মেনলি পলিপেপটাইড হরমোন, এটা হচ্ছে পলিপেপটাইড হরমোন। জিএইচ হচ্ছে এবার, তাহলে এসিটিএইচ এর কাজগুলো বোঝা গেল। এসিটিএইচ কিন্তু অনেকগুলো কাজ করলো, বৃদ্ধি, ক্ষরণ, বিপাক নিয়ন্ত্রণ,
এবং বিভিন্ন রকমের হরমোনেরও কাজগুলোকেও করবে আস্তে আস্তে, আমরা তোমাদের বোঝাবো। এবার হলো তার আগে বলি শর্টে বলছি জিএইচ মানে হচ্ছে সোজা বাংলা ভাষায় গ্রোথ। তো গ্রোথ হরমোন মানে কি? গ্রোথ মানে হলো বৃদ্ধি। তো বৃদ্ধিতে সাহায্য করে অস্থি। অস্থি মানে আমাদের হাতের যেই হাড়, পায়ের হাড়, ঘাড়ের হাড়, আমাদের বক্ষপিঞ্জরের যে হাড়, এই অস্থি এবং তরুণাস্থি, যেমন আমাদের কানের মধ্যে তরুণাস্থি আছে, নাকে তরুণাস্থি আছে, তরুণাস্থি চোখের এইখানটাতে এই পাতাটার উপরও হালকা তরুণাস্থি আছে। তো এই সমস্ত তরুণাস্থি যেখানে আছে সেইগুলোকে ঠিকঠাক রাখে কে? বৃদ্ধি করে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি কারোর ক্ষেত্রে কম নিঃসরণ হয়, সে মানে হচ্ছে আকারগত মানে আকৃতিগতভাবে বেঁটে হবে। গ্রোথ হরমোন কারো যদি হচ্ছে বেশি নিঃসৃত হয়, সে বড় লম্বা হয়ে যাবে। জাইগান্টিজম, ডোয়ার্ফিজম, এই নামটা শুনেছো? জাইগান্টিজম মানে অধিকায়ত্ব, ডোয়ার্ফিজম মানে বামনত্ব। ঠিক আছে, এই নামগুলো তো শুনেছো। এবার হৃৎপেশিতে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে। হৃৎপেশিতে আবার গ্লাইকোজেনও সঞ্চয় করে কে? গ্রোথ হরমোন। তো গ্রোথ হরমোনের কাজটা ছিল তো খালি বৃদ্ধি করা না, এই কাজটাও করে দিচ্ছে। দেখো, হৃৎপেশিতে গ্লাইকোজেন সঞ্চয় মানে হৃৎপেশি গ্লাইকোজেনের একটা কাজ কি ছিল? গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন আসে লিভার করে। তো এই গ্লাইকোজেনের কাজ হচ্ছে কি বলতো? পরে আমাদের হৃৎপেশিটা যে সবসময় কাজ করে যাচ্ছে, অনবরত কাজ করে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের পটলডাঙ্গার টিকিট হচ্ছে ততক্ষণ আমাদের কাজ করে যাচ্ছে। সেই হৃৎপেশির হলো গ্লাইকোজেন সঞ্চয় করে, গ্লাইকোজেন দিয়ে ওকে শক্তি দিচ্ছে। কারণ শর্করা বিপাকে আমরা জানি শক্তি বেশি উৎপাদিত হয়, মানে শক্তি বেশি না, মানে তৎক্ষণাৎ শক্তি পাওয়া যায়। যেমন আমরা হলো রোদ্দুরে ঘেমে নিয়ে চান করে এলাম, তারপরে একটুখানি গ্লুকন ডি বা লেবু জল খেয়ে নিলাম, বাহ, রিফ্রেশমেন্ট। সেই রকম। চলো, এবার হলো টিএসএইচ। টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমাদের গলার এই দুপাশে এই জায়গাটায় থাইরয়েড থাকে, গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্রন্থি থাকে। দেখবে কোনো সময় গলা ব্যথা হলে এই জায়গাটা ডাক্তারবাবুরা টিপে টিপে দেখে তো থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়েছে কি। সেই ক্ষেত্রে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে, এটাও কিন্তু পিটুইটারি কন্ট্রোল করছে, মানে মাথার ওখানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ও সিক্রেশন নিয়ন্ত্রণ করছে। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি থাইরয়েড গ্ল্যান্ড থেকে তাহলে বেরোয়? আমি যে গলা দেখাচ্ছিলাম না, থাইরয়েড গ্রন্থির নিঃসরণকে কি করে? কন্ট্রোল করে কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোনো কারণে কারোর ক্ষেত্রে কমে যায়, তাহলে কি হয়ে যাবে? গলার এই থাইরয়েড গ্রন্থির মধ্যে থেকে আরও দুটো হরমোন বেরোয়, T3, T4। সেই হরমোনগুলো কি হয়ে যাবে? কাজ অনেক বেড়ে যাবে, তাদের উপর প্রেশার অনেক বেড়ে যাবে। আর প্রেশার বেড়ে গেলে তো জানো তো, আমরা যদি একদিনে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করি, হাত পা ব্যথা হয়ে যাবে, বা প্রচুর হাঁটি হাত পা ব্যথা হয়ে যেতে পারে। ঠিক সেরকম গলাটা ফুলে যাবে। এই গলা ফুলে যাবে তত মানে টিএসএইচ কাজ করছে না। টিএসএইচেরই তো আসল কাজ, ওইখান থেকে ওই হরমোনগুলো করা। আরও অনেক কিছু কাজ আছে, যেমন আমাদের শরীরের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখা, লবণের ঘনত্ব ঠিক রাখা। তো টিএসএইচের অনেক কাজ। আমাদের শরীরের হচ্ছে ফ্যাটকে ঠিক মতোভাবে সঞ্চয় করা, বিপাক ক্রিয়া করা, প্রোটিনের সংশ্লেষ করা। তো এই এতগুলো কাজ টিএসএইচ করে থাকে। ব্রেন থেকে বেরোয়, পিটুইটারি ওরা নিয়ন্ত্রণ করে থাকে। তো এই কাজগুলো সব ওই T3, T4 এর ওপর পড়ে যাবে, সেই কারণে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। তো নেক্সট হচ্ছে জিটিএইচ। এইটা হচ্ছে নাম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনের অনেকগুলো ভাগ আছে। কি কি আছে? এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এলটিএইচ, এফএসএইচ হরমোন। এই নামটা হচ্ছে এফ দিয়ে আসছে, মানে হচ্ছে ফলিকল। ফলিকল মানে হচ্ছে ছোট ছোট যে ডিম্বাণুর মতো, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কি করে হচ্ছে? স্ত্রী লোকের ক্ষেত্রে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে থাকে। ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে থাকে, মানে মাসিক চক্র বা পিরিয়ডের সময় যে ডিম্বাণুগুলো নিঃসরণ হয় তারপরে কন্ট্রোল করে কে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কি করে? স্তনগ্রন্থির বৃদ্ধি, মানে যে বয়সন্ধিকালের পরের থেকে দেখা যায় স্তনগ্রন্থির আস্তে আস্তে মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন রকমের হচ্ছে তাহলে যৌন মানে হলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো ইনক্রিজ হয়, সেইগুলো সব কিছু করে এলএইচ। আইসিএসএইচ এর কাজ হচ্ছে
অ্যান্ড্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই আইসিএসএইচটা হচ্ছে মেনলি পুরুষদের মধ্যে থাকে। এই বয়সন্ধিকালে হচ্ছে যখন হলো আস্তে আস্তে কৈশোর জীবন থেকে যৌবন দশার মধ্যে ছেলেগুলো প্রবেশ করে মানে বড় হতে থাকে, তখন তাদের একটা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় বিভিন্ন রকমের ক্ষেত্রে, তখন তাদের হলো শুক্রাণুকরণ নিয়ন্ত্রণ করা, এইগুলো সব আইসিএসএইচ করে। এলটিএইচ হচ্ছে স্তনের বিকাশ। এলটিএইচ এর ক্ষেত্রে হচ্ছে এটা হলো স্তনের বিকাশ করে, হলো স্তনের সার্বিক বৃদ্ধি, মানে ম্যামারি গ্ল্যান্ডের সার্বিক বৃদ্ধি, তার মধ্যে হচ্ছে তাকে একটু সুটল দেওয়া, আকার দেওয়া, যাতে হচ্ছে সেই ক্ষেত্রে এই এলটিএইচ করে থাকে। নেক্সট হচ্ছে আমরা তো পড়লাম এবার অগ্রপিটুইটারি, তাহলে দেখলে তো ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো সময় গেল। অগ্রপিটুইটারি মানে আমরা পিটুইটারিতে এসে গেছি হাইপোথ্যালামাসের পরে। এবার হলো 3 নম্বর আসবে থাইরয়েড গ্ল্যান্ড। বললাম তো থাইরয়েড গ্ল্যান্ডের বলেছি, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেশন হয় সেটা সম্বন্ধেও বলেছিলাম। এবার হলো তাহলে আমাদের 1 নম্বরে পড়লাম হাইপোথ্যালামাস, যে হলো সব কিছু বডির টেম্পারেচার এবং পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে। 2 নম্বর পিটুইটারির মধ্যে অগ্রপিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি ভাগ আছে, পশ্চাৎ পিটুইটারিটা বোঝানো দরকার আছে আগে, তারপরে আমরা হচ্ছে যাবো হচ্ছে থাইরয়েডে। পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎকে বলে নিউরো হাইপোফাইসিস। এখান থেকে সিক্রেশন হয় এডিএইচ। এই হরমোনটা খুব গুরুত্বপূর্ণ হরমোন। এডিএইচ হরমোনের পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এইটার কাজ হচ্ছে, একে আবার ভ্যাসোপ্রেসিন হরমোনও বলে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা কিডনির ওপরে যে অ্যাড্রিনাল কর্টেক্স আছে ওখানের মধ্যে থাকে, কিন্তু পিটুইটারি ওকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এডিএইচ এর কাজ হলো, এডিএইচ হরমোন কোনো কারণে যদি কারো ক্ষেত্রে কমে যায় তাহলে কি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিডনির মধ্যে আমাদের যে জলের পুনঃশোষণ হয়, পুনঃশোষণ মানে হলো আমরা যে জল খাচ্ছি সেটাকে হলো ফিল্টার করছে কে, কিডনি। সেই কিডনির ফিল্টারে পর জলের পুনঃশোষণ করে যাতে বডির মধ্যে জলের ভারসাম্য বজায় রাখে, সেটা কাজ করে কে, এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন যদি কোনো কারণে কমে যায় কারো ক্ষেত্রে, তাহলে সেখান থেকে কী হবে, জলের শোষণটা কমে যাবে, সেই ক্ষেত্রে বারবার তার টয়লেট পাবে, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় বলি ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস রোগটা 2 রকমের হয়, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। মেলিটাস মেনলি হয় ইনসুলিন হরমোনের কম সিক্রেশনে, আর ইনসিপিডাস হয় এডিএইচ হরমোনের কম সিক্রেশন। দুজনের ক্ষেত্রেই বারে বারে মূত্র বিশ্রাম করবার ইচ্ছা করে, কিন্তু মেলিটাসটা রোগটা ইনসিপিডাসের থেকে প্রথাগতভাবে কেমিক্যালি এবং ক্লিনিক্যালি আলাদা হয়ে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি বললাম, আমরা পশ্চাৎ পিরিয়ড থেকে এডিএইচ বেরোয় যাকে আমরা রক্তবাহ নিঃসরণ করি। এবার থাইরয়েডের সম্বন্ধে কথাটা বলছিলাম, এখানটা বুঝে দিলাম। থাইরয়েড থেকে কি কি নিঃসরণ হয়, T3 T4। দেখবে ডাক্তারবাবু অনেক সময় তোমাদের T3 T4 টেস্ট করতে দেয় বা টিএসএইচ হরমোনও টেস্ট করতে দেয়। এগুলো কারণ হচ্ছে জানার জন্য, T3 T4 এর যদি হলো মাত্রা কমে যায় বা টিএসএইচ হরমোনের যদি মাত্রা কমে যায়, তাহলে একটু আগে বললাম অনেক কিছু দেহের বিপাকগুলো করে থাকে এবং হলো দেহের হচ্ছে সার্বিক বিকাশেও সহায়তা করে থাকে, জলের ভারসাম্য বজায় রাখে, লবণের ভারসাম্য বজায় রাখে। তো এই যদি কমে যায় তাহলে কোনো কারণে যাদের হলো হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, কারো হাইপারথাইরয়েডিজম হয়ে যায়, তো এই সমস্তগুলো ক্ষেত্রে হয়ে যায়। হাইপো মানে হলো কি হলো কমে যাওয়া, হাইপার মানে বেড়ে যাওয়া। তো এই ক্ষেত্রে অনেকে মোটা হয়ে যায়, ফুলে গোল বল হয়ে যায়, অনেকে আবার খুব রোগা হয়ে যায়। তো আবার অনেক ক্ষেত্রে এই রোগটাকে ডায়াগনোস করার জন্য আমরা অনেক ক্ষেত্রে বোঝা যায় না, হয়তো এর কি সুগার হয়েছে যে অনেক রোগা হয়ে গেছে, না, অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমও হয়ে যেতে পারে, অর্থাৎ কম সিক্রেশন। ঠিক আছে, তো এবার হলো আমরা পড়ব ইনসুলিন হরমোন। হাইপোথ্যালামাসের তো আমরা ব্যাপারটা পড়ে নিয়েছিলাম। এবার তা ইনসুলিন হরমোন আগে পড়ার আগে পড়তে হবে আমাদের কি, অগ্ন্যাশয়।
অগ্নাশয়টাকে প্যানক্রিয়াস বলে ইংরেজিতে। ঠিক মানুষের ক্ষেত্রে কোন জায়গাটা থাকে জানো? এই যে পাকস্থলীটা আছে না, তো আমের মতো হয়ে গেল, যাই হোক, এখান থেকে ডিওডিনাম যায়, আর এই জায়গাটা থাকে একটা পাতার মতো দেখতে এক্সট্রা স্ট্রাকচার। এখানে লিভার থাকে, তারপরে এখান থেকে ক্ষুদ্রান্ত, তারপরে হচ্ছে বৃহদন্ত, এগুলো হয়। এইটাকে প্যানক্রিয়াস বলে। প্যানক্রিয়াসটা একটা ছোট পাতার মতো স্ট্রাকচার, ঠিক আছে? এই প্যানক্রিয়াসের কাজ কিন্তু অনেক। অগ্নাশয় থেকে, অগ্নাশয় 3 ধরনের কোষ দেখা যায় প্যানক্রিয়াসে। তাহলে 3 ধরনের কোষ দেখা যায়, কি কি? আলফা, বিটা আর ডেল্টা। আলফা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসরণ হয়। কি হরমোন নিঃসরণ হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন বেরোয়, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন বেরোয়। গ্লুকাগন ইংরেজিতে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, প্রথমে আমি বলি ইনসুলিন। ইনসুলিন একটা পলিপেপটাইড জাতীয় হরমোন, যাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলে থাকে। ইনসুলিন হরমোনের কোনো কারণে যদি কম নিঃসরণ হয় বা হচ্ছে ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস হয়ে থাকে। ইনসুলিনের কাজ হলো কি? রক্তের শর্করার বিপাকটাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যে রক্তের মধ্যে যে গ্লুকোজ কি করে আমাদের হচ্ছে গিয়ে লিভারে আগে জমা। লিভার কি করে গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে রূপান্তর করে দেয়। সেই গ্লাইকোজেনটা বডির মধ্যে বিভিন্ন কার্যকরী অঙ্গগুলোর মধ্যে স্টোর হয়। একটু আগে বলেছিলাম হৃদপেশির মধ্যে গ্লাইকোজেন স্টোর করছিল। তো ঠিক আছে, এই যে গ্লাইকোজেন স্টোর হলো কারণ আমাদের পরবর্তীকালে বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য গ্লাইকোজেনকে স্টোর করে রাখা হয়। ইনসুলিন হরমোন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ আমরা জানি হচ্ছে আমাদের রক্তে 100 ml রক্তের মধ্যে স্বাভাবিক পরিমাণ কত হতে পারে? 70 থেকে 100 mg হতে পারে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ। কিন্তু যাদের ক্ষেত্রে এইটা বেড়ে যায়, 100কে পার করে চলে যায়, তাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হিসাবে চিহ্নিত করা হয়। তো গ্লুকোজের শোষণ আর বিশ্লেষণ করে। এছাড়া ইনসুলিন হরমোনের আর একটা কাজ আছে, প্রোটিন সংশ্লেষ করা, ফ্যাটের সঞ্চয় করা। এই ক্ষেত্রে একটা আমরা ভালোভাবে উপায় বলে দিচ্ছি। প্রোটিন তো সংশ্লেষ করে, অর্থাৎ হলো আমাদের হলো ইনসুলিন হরমোন প্রোটিন সংশ্লেষ মানে আমরা যে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই সেটাকে প্রোটিন সংশ্লেষ করে বডির মাসেলসগুলোকে ঠিকমতোভাবে বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে। কিন্তু আবার আরেকটা ক্ষেত্রে আমরা বললাম কি প্রোটিন সংশ্লেষ করে, আরেকটা হলো ফ্যাট সঞ্চয় করে। ফ্যাটটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার আমরা খেলাম, বিভিন্ন রকম ফ্যাট জাতীয় খাবার, সেই ফ্যাটগুলোকে সঞ্চয় করতে সাহায্য করে। এবার ধরো ইনসুলিনের কারো ডেফিসিয়েন্সি হয়ে গেছে, মানে ডায়াবেটিস মেলিটাস রোগটা হচ্ছে, দেখতে পাবে অনেক ক্ষেত্রে তারা রোগা হয়ে যাচ্ছে। অর্থাৎ খাবার খাচ্ছে কিন্তু ফ্যাট সঞ্চয় হচ্ছে না, প্রোটিন সংশ্লেষ ঠিক মতো হচ্ছে না। এবার তাদের বিভিন্ন রকম রেস্ট্রিকশনও থেকে যায়, সেই ক্ষেত্রে হয়। কিন্তু যাদের দেখা যায় মোটা আমাদের বৃদ্ধি হয়ে যাচ্ছে, ফ্যাট সঞ্চয় অতিরিক্ত পরিমাণে হচ্ছে, তাদের কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে ইনসুলিন হরমোন আরও নিঃসরণ কমে যেতে পারে। তাই সাবধান থেকো। ইনসুলিন হরমোন কিন্তু শরীরের যে আমাদের অগ্নাশয় বিটা কোষ থেকে নিঃসরণ হয়, অগ্নাশয় কোনোদিন কারোর খারাপ হয় না। এটা তো তোমাদের হয়তো মতবাদ থাকতে পারে, অগ্নাশয় কি খারাপ হয়ে গেছে সেই কারণে কি ইনসুলিন নিঃসরণ নেওয়া হচ্ছে? না, নিয়ন্ত্রণ। অগ্নাশয় কোনোদিন খারাপ হয় না। অগ্নাশয় আলফা, বিটা, ডেল্টা এই কোষও কোনোদিন খারাপ হচ্ছে না। অগ্নাশয় গ্রন্থিটা খারাপ হচ্ছে না, মেন হয়ে গেছে আমাদের খাদ্যাভ্যাসের জন্য আমাদের এই ধরনের হচ্ছে। এবার হাইপার টেনশনের জন্য এই রোগগুলো হয়ে থাকে। তো এই কারণে কিছু কিছু কারণে ইনসুলিন না অনেক কিছু নিয়ন্ত্রণ করে থাকে। হরমোনের বিভিন্ন রকম কাজ আজও পর্যন্ত পৃথিবীতে অজানা থাকে। হয়তো এক একটা হরমোনের অনেক রকম কাজ আছে যেটা আমরা এখনো পর্যন্ত অজানা থাকে। সেই হরমোনের বিশেষত্বগুলো জানবার জন্য আমাদের প্রত্যেক দিনে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে হবে এবং স্বাভাবিক খাদ্যাভ্যাসটাকে বজায় রাখতে হবে। দেখবে আমাদের বডির মধ্যে প্রত্যেকটা কাজকে সহানুভূতির সহকারে হরমোন কমপ্লিট করে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইনসুলিনের পরে
গ্লুকোজ, আচ্ছা ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেন হচ্ছে, সেই গ্লুকোজের পরিমাণটা কমানো, অর্থাৎ গ্লাইকোজেনের পরিমাণটাকে কমিয়ে রাখা, মানে একটা মাত্রার মধ্যে রাখা। ইনসুলিন হরমোনের কম সেক্রেশনে সেটা বেড়ে যেতে পারে। আর গ্লুকাগনের কাজ হচ্ছে ঠিক এর উল্টোটা, গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ তৈরি করে দেয়, তো রক্তে শর্করার মাত্রা আবার বাড়িয়ে দেওয়া। এ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, এই রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে, আর এ বাকি আনুষঙ্গিক কাজগুলোকে করে থাকে। তো এই তো ইনসুলিনের কাজগুলো বললাম। এবার হলো অ্যাড্রিনাল গ্রন্থি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি ব্যাপার, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন বলে দুটি হরমোন নিঃসরণ হয়, অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন। বৃক্কের উপরে, ঠিক আমাদের বৃক্কটাকে দেখতে এরকম দুদিকে আছে, একটা এরকম স্ট্রাকচার আছে, এই যে এই জায়গাটাতে থাকে, এইটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে, ইংরেজিতে লিখছি অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে। এইখান থেকে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন নিঃসরণ হয়। অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলে, একে ফ্লাইট হরমোনও বলে থাকে। কোনো কারণে আমরা ঝগড়া করছি বা কেউ হয়তো মারপিট করছে, তাকে হচ্ছে আরও অ্যাড্রিনালিন হরমোন আরও সহায়তা করে যাতে তার মারপিটটা আরও বেশি হতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকমের কারণে আমরা হচ্ছে যখন হলো কোনো কারণে গেম খেলছি, সেই গেমের ক্ষেত্রে যাতে আরও এগিয়ে গিয়ে যেতে পারি, বা কোনো কার রেসিং গেম বা কোনো কিছু হচ্ছে কাউন্টার স্ট্রাইক বা পাবজি, বিভিন্ন রকমের গেমের ক্ষেত্রে তোমাদের নতুন নতুন সমস্ত গেম বেরিয়েছে, তো এই সমস্ত গেমের ক্ষেত্রেও আমাদের মাথার মধ্যে যে কাজগুলো অনবরত করে যাচ্ছে সেটা হচ্ছে আপাতকালীন হরমোন অ্যাড্রিনালিন। হঠাৎ করে কোনো দুশ্চিন্তার খবর এলো, সেই খবরটাকে আমাকে ব্রেনটাকে কীভাবে তৈরি করতে হবে সেটাও কাজ করছে কে, অ্যাড্রিনালিন। তো এই সমস্ত অ্যাড্রিনালিন হরমোন যদি কোনো কারণে সিক্রেশন অধিক মাত্রায় বেড়ে যেতে থাকে, তাহলে শরীরের উপর চাপ পড়তে পারবে। এই কারণেও কিন্তু ওই অগ্নাশয়ের ইনসুলিন হরমোনের ক্ষরণ কিন্তু ডিপেন্ড করছে। তো অধিমাত্রায় যদি আমরা কাজের কথা ভেবে থাকি, তাহলে ইনসুলিন হরমোনের ক্ষরণ নিঃসরণ কমে যেতে পারে আস্তে আস্তে, সেই ক্ষেত্রে কিন্তু গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে। তাই এই জন্য অনেক সময় দেখবে মুখে কথা শোনা যায় যে অতিরিক্ত চিন্তায় কারো সুগার হয়েছে। চল, এবার হচ্ছে অ্যাড্রিনালিন হচ্ছে কি কি কাজ করে, বৃক্কের মাথা টুপির মধ্যে থাকে, ইনসুলিনের ক্ষরণ বাড়ায়, অ্যাড্রিনালিন ইনসুলিনের ক্ষরণ বাড়ায়, দেখলে কথাটার সাথে জড়িত আছে, ইনসুলিনের ক্ষরণ বাড়ায়, বিএমআর নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন হচ্ছে বাড়ায়। অ্যাড্রিনাল ভিরুলিজম বলে একটা ওয়ার্ড আছে, অ্যাড্রিনাল ভিরুলিজম কি, এটা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে। মহিলাদের কি ক্ষেত্রে অ্যাড্রিনাল ভিরুলিজমের মান কি হলো, গোপ দাড়ি বেরিয়ে যায়। আর পুরুষদের ক্ষেত্রে অ্যাড্রিনাল ভিরুলিজমের মানে হচ্ছে মানে অ্যাড্রিনাল গ্রন্থি উল্টোপাল্টা সেক্রেশন হচ্ছে, তবে পুরুষদের ক্ষেত্রে বক্ষ দেশটা মহিলাদের মতো কিছুটা হয়ে যায়, এক্ষেত্রে বাজে একটা পরিস্থিতি তৈরি হয়, ঠিক আছে। এবার নর অ্যাড্রিনালিন হচ্ছে যকৃৎ পেশিতে গ্লাইকোজেন উৎপাদন, হৃদস্পন্দন হার সামান্য করা। নর অ্যাড্রিনালিনটা লিখছি, নর অ্যাড্রিনালিনের কাজ কি হলো, নর অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে যকৃৎ পেশিতে গ্লাইকোজেন উৎপাদন। যকৃৎ মানে লিভারকে বলে, যকৃৎ বাংলায় বলে, ইংরেজিতে লিভার। তো তোর মধ্যে কি হচ্ছে, গ্লাইকোজেন উৎপাদন, হৃদস্পন্দন সামান্য বাড়ানো, তারারন্ধ্র প্রসারিত করা। আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেটাকে বড় করে এরকম করে দেখতে পাচ্ছি, তারারন্ধ্র প্রসারণ করা। এবার আসছি লাস্ট, তোমাদের সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি, জনন গ্রন্থি। 6 নম্বর হয়ে যাবে জনন গ্রন্থি। জনন গ্রন্থির ক্ষেত্রে কি কি হচ্ছে, পুরুষ আর মহিলা উভয়ের ক্ষেত্রে হবে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে, যদি পুরুষ লিখি আমি, শুক্রাশয় হবে। মহিলাদের ক্ষেত্রে
মেনলি ডিম্বাশয়। ঠিক আছে, শুক্রাশয় টেস্টিসকে বলে, সবার জানা আছে টেস্টিস কি। শুক্রাশয় থেকে যে হরমোন সিক্রেশন হয় তার সেটা হলো শর্টে বলা যায় টেস্টোস্টেরন। বলিয়ে দিই আমি, টেস্টোস্টেরন। এটা থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে কি ইস্ট্রোজেন। ওটা সাইলেন্ট থাকে। টেস্টোস্টেরন হরমোনের কাজ হচ্ছে শুক্রাণু নিঃসরণ নিয়ন্ত্রণ করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, এছাড়া বিভিন্ন রকম আমাদের হলো মিনারেলসগুলো বডির মধ্যে ভারসাম্য বজায় রাখে। ঠিক ওইভাবেই মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের কাজটাও সেম। তাছাড়া টেস্টোস্টেরনের কাজ হচ্ছে আরও কাজ আছে মাথার মধ্যে থেকে যে পিটুইটারি হয়, কারো যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে টেস্টোস্টেরন হরমোনের কাজ। এস্ট্রোজেনের কাজ হচ্ছে ফিমেলের ক্ষেত্রেও যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে থাকে। ঠিক আছে, ইস্ট্রোজেন আরও কাজ করে বয়সন্ধিকালে অর্থাৎ যখন একটা কম বয়স থেকে বেলা হলো, যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা বলি 17-18 বয়সটা হচ্ছে বয়সন্ধিকালটাকে ধরা হচ্ছে। সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এদের স্তরের বৃদ্ধি হচ্ছে, নিতম্বের একটা আকার পাওয়া যায়। এছাড়া যোনি অর্থাৎ ভ্যাজাইনা এবং অ্যাক্সিলারি হেয়ার অর্থাৎ বগলে চুল এবং অ্যাক্সিলারি হেয়ার এবং পিউবিক হেয়ারের বৃদ্ধি পায়। অর্থাৎ সে যখন হলো আস্তে আস্তে করে কৈশোর জীবন থেকে যৌবন দশার দিকে যাচ্ছে, বয়সন্ধিকালের দিকে যাচ্ছে, তখন সে আস্তে আস্তে নিজেকে বুঝতে পারে না আমি একটু আলাদা, অর্থাৎ আমার বন্ধু যে পুরুষ ছিল বা ছেলে ছিল তার থেকে আমি অনেকটাই আলাদা, কারণ আমার এই অঙ্গের মধ্যে এই জিনিসগুলো বিকাশ করছে। তো এইভাবে দুজনকে আলাদা করতে পারে। তো প্রোজেস্টেরনের কথাটা বুঝতে পেরেছ, এটা জরায়ুর সংকোচন। এবার হলো ইস্ট্রোজেন বোঝা, এবার প্রোজেস্টেরন। জরায়ু সংকোচন নিয়ন্ত্রণ করে, যার ফলে প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে জরায়ুর সংকোচন যদি নিয়ন্ত্রণ করে প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে কী হবে, যাতে জরায়ুটা বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে যে ভ্রূণটা আছে পেটের মধ্যে সেটা হলো সার্বিকভাবে বিকাশ করতে পারে। তাহলে ওটা হলো প্রোজেস্টেরনের কাজ। এবার আমি ভিডিও শেষ করার আগে দুটো ছোট ছোট কথা বলে দিই। গ্লুকোকর্টিকয়েড আর মানে কর্টিকোস্টেরয়েড দুটো হরমোন আছে আমাদের দেহের মধ্যে, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড আমি একটু লিখেই দেখাই। কর্টিকোস্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড হরমোন হলো কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন বিপাক করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে। আর মিনারেলোকর্টিকয়েডের কাজ হচ্ছে অ্যালডোস্টেরন, সোডিয়াম, পটাশিয়াম এবং জলের ভারসাম্য দেহের মধ্যে বজায় রাখে। সব কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে স্নায়ুর উদ্দীপনা ঠিক রাখার জন্য সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে, কারণ সোডিয়াম পটাশিয়াম আমাদের হার্টের যে পাম্পের জন্য খুব জরুরি। তো ঠিক আছে, এগুলো হলো হরমোনের ব্যাপারে এতগুলো জেনে গেলাম। একটা বিশেষ হরমোন আজ ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলে শেষ করব, সেটা হচ্ছে ডোপামিন হরমোন, যেটা আমাদের উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি করে থাকে এবং বিভিন্ন সময় আনন্দ দান করে থাকে, বিভিন্ন সফলতার সাথে সাথে, এবং পুরুষ মহিলাদের মধ্যে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা বাড়াবারও সহায়তা করে থাকে। সেই ডোপামিন হরমোনটা কি, কোথা থেকে? সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে হয়। কোথা থেকে? সাবস্টেন্সিয়া নাইগ্রা। এটা কোথায়? ব্রেনের একটা পার্ট, এখান থেকে ডোপামিন সিক্রেশন হয়। তাহলে সবারই ডোপামিন হরমোনের আছে, সবারই বিভিন্ন রকম চাহিদা আছে, তাই পুরুষ হোক আর মহিলা হোক সবারই চাহিদা আছে। সেই চাহিদা পূরণের জন্য ডোপামিন হরমোনটা সিক্রেশন হয়। ঠিক আছে, আবার চাহিদা যখন শেষ হয়ে যায় তখন আবার ডোপামিন হরমোনটা সিক্রেশন আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে যায়। আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।